সো প্রথমে দেখি কিভাবে আমরা টেবিল করতে পারি। টেবিল করার জন্য আমরা যে ডাটাবেসটা হচ্ছে আমরা প্রিন্ট করব সেই ডাটাবেসটা সিলেক্ট করব। আপনি যদি চান যে এখান থেকে নির্দিষ্ট অংশটুকু হচ্ছে আপনি টেবিল করবেন, সো অংশটুকু সিলেক্ট করবেন, ড্র্যাগ করে সিলেক্ট করবেন, করার পর হচ্ছে ফরম্যাট এজ টেবিল এখানে যাবেন। ওকে, এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের টেবিল ফরম্যাট আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফরম্যাট দিবেন। ওকে, সো আমি এইটা দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই টেবিলটার যে পুরো সেলটা আছে পুরো সেলটা কিন্তু সিলেক্ট করে নিয়েছে। সিলেক্ট করার পর আমরা যদি ওকেতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা টেবিল আকারে চলে আসছে। সো টেবিল আকারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেবিল ডিজাইন আছে। সো টেবিল ডিজাইনে আপনি এখান থেকে হেডারটা ক্লোজ করে দিতে পারেন, হেডার ক্লোজ হয়ে যাবে। তারপরে টোটাল রো আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে টোটাল রো এখানে টোটাল অপশনটা দেখাবে। ওকে, তারপর ফার্স্ট কলাম যদি আপনি ওকে দেন তাহলে ফার্স্ট কলামটা হচ্ছে হাইলাইট হবে, লাস্ট কলাম যদি দেন লাস্ট কলামটা হাইলাইট হবে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি ইচ্ছা করলে ব্যান্ডেড কলামও দিতে পারেন। টেবিলটাকে হচ্ছে আপনি রেঞ্জে কনভার্ট করতে পারেন। সাপোজ আমি এই যে পুরো অংশটা আছে এটাকে আমি রেঞ্জে কনভার্ট করব। ওকে, এটা দেওয়ার জন্য কনভার্ট টু রেঞ্জ, ইয়েস। তারপর দেখতে পাচ্ছেন যে মার্জিন সেন্টার, আমি যদি মার্জিন সেন্টার দিই তারপর যদি ওকে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টেবিল আকারে চলে আসছে। ওকে, সো ইচ্ছা করলে আপনি অনেক ধরনের এখানে সেল স্টাইলের মাধ্যমে অনেক ধরনের সেলটাকে কালারফুল করতে পারেন, এটা সবাই জানি। তো এইভাবে আমরা হচ্ছে সেলকে হচ্ছে টেবিলে রূপান্তর করতে পারি। ওকে, তারপর প্রিন্টের জন্য আপনি পেজ লেআউটে যাবেন। পেজ লেআউট থেকে এখানে প্রিন্টিংয়ের যে সাইজ বা পেজের যে সাইজ সেটি এখান থেকে নির্ধারণ করতে পারেন। A4 সাইজ বা লিগ্যাল যে সাইজটা আপনার জন্য প্রেফারেবল সেই সাইজটা হচ্ছে এখান থেকে দিবেন। সো আমি চাচ্ছি যেটা A4 সাইজে দিব, সো A4 দিলাম। ওকে, A4। তারপর হচ্ছে এখান থেকে আপনি ওয়াইড এবং হাইট এটাও সিলেক্ট করে দিতে পারেন, এজ ইউজুয়াল যেভাবে আপনি ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে প্রিন্ট করেছেন সেভাবে। সো দেওয়ার পর আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে সরাসরি প্রিন্টে যাব। ওকে, প্রিন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডাটাবেসটি কিন্তু এখানে প্রিন্টের মতো করে শো করছে। সো এখান থেকে আপনি সাইজ, তারপর হচ্ছে এটা কি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপে নেবেন, ল্যান্ডস্কেপ নিলে ল্যান্ডস্কেপ দেখাবে। তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ নিলে দেখা যাচ্ছে যে ল্যান্ডস্কেপে কিন্তু এটা এই পুরো ফাইলটা কিন্তু ল্যান্ডস্কেপে হচ্ছে প্রিন্ট হবে। তারপর হচ্ছে যদি স্কেলিং করার প্রয়োজন হয় স্কেলিং করবেন, যদি মার্জিন করার প্রয়োজন হয় এক্ষেত্রে মার্জিন করতে পারবেন, অর্থাৎ কাস্টম মার্জিনও করতে পারবেন। এজ ইউজুয়াল যেভাবে আপনি ওয়ার্ডে কাজ করেছেন ঠিক সেভাবেই হচ্ছে এখান থেকে ওইটি প্রিন্ট করতে পারবেন। তারপর প্রিন্টার কানেকশন দিয়ে প্রিন্টে দিলেই প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি টেবিল এবং প্রিন্টের যে কাজটি সেটি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।